আবাসন খাতকে গতিশীল করতে ক্রেতাদের জন্য পৃথক সরকারি তহবিল চাইলেন খাতের সংশ্লিষ্টরা। পাশাপাশি তৈরি ফ্ল্যাট ক্রেতাদের স্বল্প সুদে ঋণ প্রদানেরও পরামর্শ দেন অর্থনীতিবিদ ড খন্দকার গোলাম মোয়াজ্জেম। এছাড়াও ফ্ল্যাট নির্মাতাদের স্বল্প আয়ের মানুষদের কথা মাথায় রেখে ভবন নির্মাণের পরামর্শ দেন তিনি। আবাসন খাত নিয়ে তানজিলা নিঝুমের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। বর্তমানে অবিকৃত ফ্ল্যাট রয়েছে 10,000-এরও বেশি। এই খাত সংশ্লিষ্ট রড, সিমেন্ট, টাইলস, ফার্নিচার সহ 269টি শিল্পের বিনিয়োগের পরিমাণ 1,75,000 কোটি। এর মাঝে প্রবাসী বিনিয়োগের পরিমাণ 21,000 কোটি টাকা। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা আবাসন শিল্পের বিষয়ে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে আবাসন খাতের বর্তমান চালচিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতা। ক্রেতা সাধারণের জন্য সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদী ঋণের অভাব, গ্যাস সংযোগে বন্ধের সিদ্ধান্ত, এছাড়া বিগত রাজনৈতিক অস্থিতিশীলতা এ খাতকে চরম সংকটের দিকে ঠেলে দিয়েছে। ধ্বংস ঠেকাতে জরুরি ভিত্তিতে প্রয়োজন আর্থিক সহায়তা। 20,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ আমাদের জন্য না, এটা স্বল্প এবং মধ্য আয়ের লোকদের জন্য, যেটাকে আমরা বলতে যাচ্ছি হোম লোন। সিঙ্গেল ডিজিটে লোনটা শুধু দিলে হবে না, সিঙ্গেল ডিজিট এবং দীর্ঘমেয়াদী। অতি বিনিয়োগ, শেয়ার বাজারের ধস সহ কয়েকটি বিষয়কে দায়ী করেন অর্থনীতিবিদ। ফ্ল্যাটের মূল্যে এবং জমির মূল্যে অনেক বেশি ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। তার মতে খাতটিকে চাঙ্গা করতে প্রয়োজন আর্থ তহবিল গঠন, মূল্য সমন্বয় সহ বেশ কিছু বিষয়। ফ্ল্যাটের দাম যেভাবে অতিবৃদ্ধি হয়েছে সেটিরও কিন্তু একটা প্রাকৃতিকভাবে তার একটা কারেকশন বা একটা মূল্য সমন্বয়ের প্রয়োজন রয়েছে। প্রায় 70% পর্যন্ত ঋণের সুবিধা ছিল, সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট ছিল। সেই সুবিধাগুলো দেওয়া গেলে আমার মনে হয় যে ভোক্তারা উৎসাহিত হতে পারেন। তবে রাজনৈতিক অস্থিরতা কিংবা গ্যাস সংযোগ বন্ধ এ খাতে তেমন প্রভাব ফেলবে না, এমনটাই মনে করেন এই অর্থনীতিবিদ। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি।